এটা ছিল সরস্বতী পুজোর দিন। যদিও আমি একটু লেট হয়ে গেলাম ব্লগটা আপলোড করতে, মার্জনা করবে, কেননা পরপর অনেকগুলো ইভেন্ট ছিল, তাই জন্য আর সময় করে উঠতে পারিনি। 7টা প্রায় বেজে গেছে, আমি রেডি সেডি হয়ে নিচে চলে গেছিলাম। সুমন উঠেছে, উঠে রেডি হচ্ছে, আর আদি তো ওইদিকে ঘুমোচ্ছিল। আমি নিচে গিয়ে দেখি মা তো অনেকটাই করে ফেলেছে, প্রায় সব কিছুই করে ফেলেছে, যেটা সবসময় তিনি করেন। কেননা শাশুড়ি মা না নিজের হাতে সবটা করতে ভালোবাসে, কারোর হেল্প নিতে চায় না আর কি। যেইটুকু যা বাকি ছিল সেইটুকু আমি করছিলাম, আর তার মাঝখানে মা গিয়ে শাড়িটা চেঞ্জ করে এসছে। শাড়ি চেঞ্জ করে আসার পর কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো ঠাকুরমশাই। ঠাকুরমশাই হচ্ছে আর কেউ না, আমাদের পাশের বাড়ি ভোলা মামা। আসলে আমাদের যে ঠাকুরমশাই সবসময় পুজো করেন, তার ভাই ঠিক আগের দিন, সরস্বতী পুজোর আগের দিনই মারা গেছেন। তো তাদের তো ওষুধ লেগে গেছে, তিনি আর পুজো করতে পারবেন না, খুব বিপদে পড়েছিলাম। তাই ভোলা মামাকে বলা হয়েছে একটু যদি পুজোটা করে দেয়। তিনি যদিও বাড়ি বাড়ি গিয়ে পুজো করেন, এই প্রথমবার তিনি কারো বাড়িতে এসে পুজো করলো। আর শাশুড়ি মা না ভোলা মামা আর তার ভাই বিশ্ব মামাকে প্রত্যেক বছর ভাইফোঁটা দেয়, এক ভীষণ আত্মিক সম্পর্ক আছে তাদের সাথে। তাই আমাদের রিকোয়েস্ট আর ফেলতে পারেনি, এসে সুন্দর খুব ভালো করে পুজো দিয়েছে, আমাদের ভীষণ ভালো লেগেছে। এইদিকে আমার পণ্ডিত তো বসে পড়ছে আর কি সুন্দর মন্ত্র উচ্চারণ করছিল, সেটা পুরোটা তো ক্যাপচার করা সম্ভব হয়নি, নাহলে করতে পারলে খুব ভালো হতো। তারপরে বিশ্বমামার 2 ছেলেকেও বাবা গিয়ে নিয়ে এসেছিল, যাতে এখানে বসে অঞ্জলিটা দিয়ে নিতে পারে। অনেক দুষ্টামি করতে করতে বাচ্চা দুটো কোনো রকমে অঞ্জলিটুকু দিয়েছে। আর বসে শান্ত মতন যে 3জনে মিলে পুজোটা সম্পন্ন করতে দিয়েছে, এটাই আমাদের ভাগ্য ভালো। যাই হোক, ভোলা মামা সুন্দর করে পুজো টুজো দিয়ে এবার আরতি করবে, তার পালা। এইদিকে দেখুন আদি কী করছে। এবার সবাই নমস্কার করো। সবাই নমস্কার করো। আদির সব কাণ্ডকীর্তির পরে এর মধ্যে দিয়েই ঠাকুর পুজোটা সম্পন্ন হলো। আর এইদিকে আমরা এখানে প্রসাদ টসাদ নিয়ে আমরা চলে গেছিলাম, খেয়ে আর কি চলে গেছিলাম স্কুলে। কেন সরস্বতী পুজো হবে আর স্কুলে যাব না, এটা তো সম্ভব না। আর এটা আদির লাস্ট প্লুটোতে লাস্ট সরস্বতী পুজো, তাই এটা অ্যাটেন্ড করা তো বানতা হ্যায়। গিয়ে দেখি কেউই আসেনি, আমরা প্রথম, আর আরেকটা বাচ্চা এসেছিলো তার মার সাথে। আর সব থেকে ভালো লাগে কি জানেন তো, এত সুন্দর করে নিজে হাতে ওরা সাজায় না স্কুলটাকে। আর স্কুলটা সত্যি ভীষণ ভালো। আর সত্যি যতটাই বলবো আমার কমই মনে হবে। এটা ম্যামের হাজব্যান্ড, ম্যাম যে আর কি কোঅর্ডিনেটর ম্যাম, এনার নামও শ্রেয়া। জানেন, আমার নামের সাথে পুরো আলপনাটা উনি নিজে হাতে দিয়েছেন, আর পুরো পূজার জোগাড়টাও নিজেই বেশিরভাগটা করছেন, আর সবাই তাকে হেল্প করে দিচ্ছে। এখানের পুজোটা পুরোটা তো অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমাদের একটু একটা জায়গায় বেরোনোর ছিল, তো তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলো। আমার ব্লগটাও এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।